ওয়েলকাম ব্যাক এগেন। তো আজকে এই ভিডিওতে আমরা জানবো যে যে হ্যাকাররা কিভাবে ফাইলের ভাইরাস চেক করে। ঠিক আছে, তো আমরা অনেকেই জানি যে ভাইরাস টোটাল দিয়ে আমরা ফাইলের ভাইরাস আছে কিনা সেটা চেক করে থাকি। তো সেটা কি করি, আমরা ওখানে গিয়ে আমরা প্রথমে ফাইলটাকে আপলোড দিই, দেওয়ার পরে সেটা চেক করে সেটা আমাদেরকে আউটপুট রেজাল্টটা দেয়। তো এমনও সিচুয়েশন হতে পারে যে আমাদের যে হয়তো আপনার কাছে নেট খুবই কম রয়েছে, বা আপনার কাছে বড় ফাইল আপলোড দেওয়ার মতন অত ইন্টারনেট নেই, বা সরি আপলোড দিতে সমস্যা, বা আপনার কাছে হয়তো টাইম নেই যে অত বড় ফাইল আপলোড দেওয়ার দরকার নেই, আপনার অত বড় ফাইল আপলোড দেওয়া। তো জাস্ট একটা ট্রিক্স আমি আজ শেয়ার করব। সেই ট্রিক্সের মাধ্যমে কোনো একটা ফাইলে ভাইরাস আছে কিনা ভাইরাস টোটালের মাধ্যমে চেক করতে পারবেন। সেটা কিভাবে করব আমরা, বা আমরা যারা ইথিক্যাল হ্যাকার রয়েছি তারাও এইভাবেই চেক করে থাকে যে অনলাইন থ্রু দা ভাইরাস টোটাল। তো কি করবেন, তার জন্য আপনাদের ওই ফাইলের একটা ভ্যালু বের করতে হবে, সেটাকে বলা হয় হ্যাশ ভ্যালু। যারা ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে কাজ করছেন তারা জানে যে হ্যাশ ভ্যালু কীভাবে বের করতে হয়। তো যারা জানেন না তারা কীভাবে করবে, অনলাইনে বিভিন্ন রকমের টুল পাওয়া যায় যে অনলাইন হ্যাশ ক্যালকুলেটর বলে। তো আমি এখানে একটা ওয়েবসাইটের ইউজ করব, সেই ওয়েবসাইটের সাহায্যে আপনারা এই ভ্যালুটাকে বের করতে পারেন। ঠিক আছে, আমি এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট করি। তো সেটার জন্য লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওয়েবসাইটটা। তো সেটার জন্য কি করবেন, যে ওয়েবসাইটে আসবেন যে newstutorial.com, দিয়ে এখানে দেখবেন অনলাইন ফাইল হ্যাশ ক্যালকুলেটর টুল। ঠিক আছে, এখানে আসবেন। তো এখানে আসার পরে যে ফাইলটাকে আপনি হ্যাচ ক্যালকুলেট করতে চাইছেন, ভ্যালুটা বের করতে চাইছেন, সেই ফাইলটাকে এখানে আপলোড দিতে হবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট আমার ফাইলটা আপলোড করব। তো এখানে আমি দুটো ফাইল টেস্ট করে দেখার চেষ্টা করব। তো এখানে প্রথম এই ওল্ড ভাইরাস টোটাল এটা আমি আপলোড দেবো। তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো ওল্ড ভাইরাস টোটাল ডট টিএক্সটি, এখানে ইনপুট দিয়ে এখানে ক্যালকুলেট হ্যাজে ক্লিক করতে হবে। করার পরে এখানে আমাদের ভ্যালুটাকে দিয়ে দেবে। তো ভ্যালুটা দেওয়ার পরে এখানে কপি করব, করে যদি আপনার ফাইলের সাইজ বড় হয় তো আপলোড করার কোনো প্রয়োজন হয় না, শুধু আপনি যে ফাইলটা নিয়ে ট্রাই করতে চাইছেন সেই ফাইলটা এখানে শুধু জাস্ট ইনপুট দেবে। ঠিক আছে, আপলোড করতে হবে না, শুধু জাস্ট ইনপুট দেবে, দিলে ক্যালকুলেট করে আপনার এই হ্যাজ ভ্যালু দিয়ে দেবে। তো তারপরে এই যে ভ্যালুটা পাবেন, এই ভ্যালুটা কি করবেন, এই ভ্যালুটাকে কপি করবেন, করে এখান থেকে ভাইরাস টোটালে আসবেন, এসে এই সার্চে অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে ভ্যালুটাকে পেস্ট করে এন্টার মারবেন। মারার পরে তো অটোমেটিক আপনার সামনে রেজাল্টটা চলে আসবে উইথ, দেখুন এখানে ভাইরাস টোটাল সরি এখানে ফাইলের নাম সমেত দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এবারে আমি দেখব যে যদি কোনো কারণে এই ফাইলের নামটা চেঞ্জ করে দিই আমরা, ধরো ওল্ড ভাইরাস টোটাল, এখানে শুধু ভাইরাস টোটাল দিয়ে আমি এই ফাইলটাকে চেক করব, তাহলে এখানে কি আমার ডিটেক্ট করতে পারে কি না যে এটা কি সেম ফাইল না অন্য ফাইল। তার জন্য কি করতে হবে, তো এখানে আসবো, এসে ওই ফাইলটাকে আবার আপলোড দেবো। ঠিক আছে, তো এখানে আসলাম, এসে ফাইলটাকে আপলোড দিলাম, দিয়ে এখানে ক্যালকুলেট হ্যাশ করলাম, করার পরে কপি দিলাম, দিয়ে এখানে যাব, গিয়ে সার্চে গিয়ে এই ভ্যালুটাকে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার করলাম। তো দেখো, তো দেখো সেই পুরনো যে ওল্ড ডট টিএক্সটি সেই ফাইলটা কিন্তু দেখে দিয়েছে। কারণ মনে রাখবেন যে প্রত্যেকটা ফাইলে হ্যাশ কিন্তু ইউনিক হয়। ঠিক আছে, যেহেতু এখানে এই যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি বা টেস্ট করছি, এর কোনো কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, যদি আমি এর কন্টেন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, দিয়ে সেভ করলাম, তো দেখুন এখানে কন্টেন্ট চেঞ্জ করে দিয়েছি। দিয়ে এবারে এটাকে যদি আমি হ্যাশ ভ্যালু ক্রিয়েট করি,
হ্যাজ ক্যালকুলেট করি, তো দিয়ে ক্যালকুলেট, তো দেখুন হ্যাজের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দিয়ে এখানে কপি করে দিলাম, করে এখানে যদি আমি গিয়ে সার্চ করি তো কোনো কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ডাটার বা প্রত্যেকটা ফাইলের হ্যাজ ভ্যালু কিন্তু আলাদা। ঠিক আছে, আরেকটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ ডট টিএক্সটি, এটাকে আমি টেস্ট করতে চাইছি। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আপনি দেখতে পাবেন। তো দেখুন নিউ ডট টিএক্সটি এখানে পেস্ট করলাম, দিয়ে এখান থেকে ক্যালকুলেট করলাম আমি MD5-এ। তো এটাকে কপি করব, করে এখানে আসব, এসে এখান থেকে সার্চে ক্লিক করে ভ্যালুটা এখানে পেস্ট করে এন্টার মারব। তো দেখো এখানে কিছু পাচ্ছে না, তার মানেটা কি জিনিসটা, এর আগে দেখেছিলাম যে যখন নতুন একটা আমি এই যে ভাইরাস টোটালের কন্টেন্টটা যখন চেঞ্জ করে দিলাম, তখন ও ওই রকমই শো করেছিল। তার মানেটা কি, তার মানে হচ্ছে এই ফাইলটা এর আগে কোনো দিন কেউ ভাইরাস টোটালের মধ্যে আপলোড করেনি। ঠিক আছে, তো সেই কারণে এটা দেখাচ্ছে যে নো ম্যাচ ফাউন্ড। তো যখন এইরকম দেখবেন যে নো ম্যাচ ফাউন্ড, তাহলে বুঝবেন যে ওই ফাইলটা ভাইরাস টোটালে এর আগে কখনোই ইউজ করা হয়নি বা কখনোই কেউ আপলোড দেয়নি। তখন আপনাকে অবশ্যই এখানে গিয়ে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার ওই ফাইলটাকে আপলোড দিতে হবে। দেওয়ার পরে কিন্তু তবেই আপনি তার রেজাল্টটা দেখতে পাবেন। ঠিক আছে, তো আমরা অনেক সময় কি করি, হয়তো কেউ কোনো বন্ধু বা কেউ, ঠিক আছে, হয়তো কোনো কোথাও থেকে হয়তো একটা ফাইল নিলাম, ডাউনলোড করলাম, করে সেটা ফাইলটা কীভাবে চেক করব, তো ভাইরাস কীভাবে চেক করব, তো বোঝা গেল এইভাবে চেক করা যায়। ঠিক আছে, এবং তার যে ফাইলের ভিতরে কি রয়েছে সেইটা দেখব কিভাবে, উইদাউট আপনার সিস্টেমে রান করে সেটা কিভাবে আমরা তার ভিতরের কন্টেন্ট কিভাবে দেখব, সেটা জানার জন্য আমরা নেক্সট ভিডিওতে আনবো, যে সেটা কিভাবে আপনি দেখতে পাবেন যে ভিতরের কন্টেন্টটা কি রয়েছে উইদাউট আপনি আপনার নিজের সিস্টেমে রান না করে। ঠিক আছে, তো সেটা কিভাবে করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো থ্যাংক ইউ এত দূর পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।